ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে পঞ্চবিংশ পরিচ্ছেদ। আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা। ব্রহ্ম ও শক্তি অভেদ। Identity of God the Absolute and God the Creator, Preserver and Destroyer. ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুনশ্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্মমন্ত্র, একেবারে বিষয় বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ বিষয় বুদ্ধি যায় না। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এইসব বিষয়। একটি পাদটিকা আছে, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত চেতসাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভীরবাপ্যতে। গীতা 12:5। এইসব বিষয় লয়ে সর্বদাই থাকে, তাই মন, আমাদের মন এইসব বিষয় লয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, কলিতে বেদমত চলে না। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। দুটো আলাদা জিনিস নয়, একই জিনিস। দ্য কোয়েস্ট অফ দ্য অ্যাবসলিউট অ্যান্ড ঈশান, দ্য বেদান্তিক পজিশন, I am he, soham. শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রাম কেবল রাম। আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যাশক্তির, সেই চিৎ শক্তির ঐশ্বর্য। সৃষ্টি পালন সংহার জীবজগৎ, আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তাঁর ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন, হে রাম, তুমিই পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প ও তার তির্যক গতি। সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হবে। দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয়, ধবলত্ব। দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকেও ভাবতে হয়। এই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি তুমি আমি। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস সেব্য সেবক ভাবই ভালো। এই দাসভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত সখ্য প্রভৃতি। মনিব যদি দাসকে ভালোবাসে
তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায়, মনিব রাগ করবে না? আদ্যাশক্তি ও অবতার লীলা ও ঈশান। হোয়াট ইজ মায়া? বেদ, পুরাণ, তন্ত্রের সমন্বয়, অবতার লীলা, এসব চিৎশক্তির ঐশ্বর্য। যিনি ব্রহ্ম তিনি আবার রাম, কৃষ্ণ, শিব, ঈশান। হরি হর এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, এক বই দুই কিছু নাই। বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব। সেই চিৎশক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে। অধ্যাত্ম রামায়ণে আছে, রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলেছে, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। একটা ফুটনোট আছে পাদটিকা, আমি একটু পাঠ করি। অজ্ঞানেন আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ, গীতা 5:15। দেবী যেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে, গীতা 7:14। ঈশান, এ মায়াটি কি? শ্রীরামকৃষ্ণ, যা কিছু দেখছো, শুনছো, চিন্তা করছো, সবই মায়া। এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী আবরণ, মায়ার আবরণ। পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার, সেই ত্যাগই ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে মনে মনে ত্যাগ করবে, মনে ত্যাগ করবে। সন্ন্যাসীরা বাহিরে ত্যাগ, মনে ত্যাগ দুই করবে। কেশবচন্দ্র সেন অ্যান্ড রিনাউন্সিয়েশন, নববিধান ও নিরাকারবাদ, ডগম্যাটিজম। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল, সেই ঘরে ভিখারি রোগী থাকলে কেমন করে ভালো হয়? মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত, মহাশয়, নববিধান কীরকম? যেন ডাল খিচুড়ির মতো। শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে আধুনিক। আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান নূতন বিধান, তা হবে। যেমন 6টা দর্শন আছে, ষড় দর্শন, তেমনি আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার, নিরাকার দুই, আরও কত কি হতে পারেন, তিনি সবই হতে পারেন। একটি পাদটিকা আছে, নাস্ত অস্তি মম দিব্যানং বিভূতিনং পরন্তপ মহাভূতান্ন অহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ। ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চ ইন্দ্রিয় গোচর। গীতা 10:40, গীতা 13:6। আজ এই পরিচ্ছেদের, পঞ্চবিংশ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম। বাকিটা আবার আগামীকাল পাঠ করব, হয়তো আর একটা দিন লাগতে পারে। আজকে পাঠ এখানে সমাপ্ত করলাম। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং ঈশাবতারং পরমেশমীড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামः।